বৃহস্পতিবার সকালে আচমকায় স্বাস্থ্য ভবন পরিদর্শনে আসেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতালগুলিকে দালাল মুক্ত করা বার্তা দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য ভবনে কন্ট্রোল রুমে আসেন তিনি। এই কন্ট্রোল রুম থেকে সরাসরি রাজ্যের হাসপাতালগুলিতে নজরদারি চালানো হবে। লাইভ মনিটরিং এর ফলে হাসপাতালে দালাল চক্র রোখা সম্ভব হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। আমি কিছুদিন আগে পাটনা গেছিলাম, সেখানে স্বাস্থ্যমন্ত্রীর অফিসে দেখে এসেছিলাম যে কন্ট্রোল রুম সমস্ত সাব ডিভিশন হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল, মেডিকেল কলেজ, স্টেট হসপিটালগুলোকে ডাইরেক্ট মনিটরিং হচ্ছিল, পরিষ্কার আছে কিনা, এমার্জেন্সিতে রুগী পড়ে আছে কিনা, আউটডোরে ব্রোকার আছে কিনা, ঠিকঠাক হচ্ছে কিনা, বাইরে যে হসপিটালের একটি সুন্দর স্বাস্থ্যসম্মত পরিবেশ ঠিকঠাক আছে কিনা, গার্বেজ ক্লিনিং আছে কিনা, এই সব জিনিসগুলো আমি ওখানে দেখে এসেছিলাম। আমি মাননীয় মন্ত্রী, মাননীয় রাজ্যমন্ত্রী এবং প্রধান সচিবকে বলেছিলাম এখানে একটা এরকম বানান। এই কন্ট্রোল রুমটাকে লাইভ মনিটর এই জন্য করা হয়েছে যাতে কোনো দালাল, যাকে আজকে সকালে ওখানে দেখা গেছে, কাল সকালে দেখতে না পায়। ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার মামলায় আপাতত স্বস্তিতে মমতা। তৃণমূল প্রয়োজনে ওই 3 ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে টাকা ব্যবহার করতে পারবে তারা। সেগুলি থেকে প্রয়োজনীয় আইনি খরচও নেওয়া যাবে। এদিন এক অন্তর্বর্তী নির্দেশে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে অ্যাকাউন্ট পরিচালনা ক্ষমতা আপাতত তাদের হাতে থাকছে না। এর জন্য একজন স্পেশাল অফিসার নিয়োগ করবে আদালত। ফ্রিজ হওয়া অ্যাকাউন্টের টাকা তার মাধ্যমেই তুলতে হবে মমতা তৃণমূলকে। বৃহস্পতিবার সাত সকালে রাজ্যে ইডি অ্যাকশন। দুর্গাপুর, রানাঘাট, হাওড়া সহ রাজ্যের 10 জায়গায় তল্লাশি শুরু করেছে ইডি আধিকারিকরা। দুর্গাপুর আন্ডালে ইসিএল এর প্রাক্তন কর্মী দিলীপ মল্লিক, হাওড়া ব্যাটরা চিটফান্ড মামলায় সৌরভ চট্টোপাধ্যায় বাড়ি এবং নদিয়ার কালীনারায়ণপুরে শেয়ার বাজার সংক্রান্ত ভুয়ো সংস্থার কর্ণধারে বাড়িতে চলছে তল্লাশি। অব্যাহত ইরান আমেরিকা হামলা পাল্টা হামলা। নতুন করে উত্তেজনা মধ্যপ্রাচ্যে। হরমুজের কাছে বাণিজ্যিক জাহাজে হামলার প্রত্যাঘাত শুরু করে মার্কিন বাহিনী। বিস্ফোরণে কেঁপে উঠেছে তেহরান, বন্দর আব্বাস সহ ইরানের একাধিক শহর। মার্কিন অভিযানের পরই ওয়াশিংটনকে পাল্টা হুমকি তেহরানের। একটানা বৃষ্টি, প্রাকৃতিক বিপর্যয় বেহাল উত্তরবঙ্গে আবারও ধস। ভূমিধসে অবরুদ্ধ 10 নম্বর জাতীয় সড়ক। তীব্র যানজটে নাকাল পর্যটক এবং স্থানীয়রা। বৃহস্পতিবার ভোরে সেবক কালী মন্দিরের কাছে ধস নেমে শিলিগুড়ি থেকে গ্যাংটক ও কালিম্পংয়ে সোজা পথে যাতায়াত আপাতত বন্ধ। পাহাড় থেকে মাটি ও পাথর গড়িয়ে পড়ার রাস্তা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কারের কাজ চলছে। জয় জগন্নাথ। সামনেই রথযাত্রা, আর এই রথযাত্রা উপলক্ষে ডিয়ার লটারি প্রেমীদের জন্য কি উপহার নিয়ে চলে আসতে চলেছে তা আমরা জেনে নেব সরাসরি নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারের কর্ণধার মনির মল্লিকের কাছ থেকে। বলুন। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে। আমাদের হাতে উপস্থিত হয়েছে এই মুহূর্তে নাগাল্যান্ড সরকারের ডিয়ার রথযাত্রা বাম্পার খেলা। 18ই জুলাই 500 টাকা টিকিটের দাম। প্রথম পুরস্কার 3 কোটি টাকা, দ্বিতীয় পুরস্কার 10 লক্ষ টাকা, তৃতীয় পুরস্কার 5 লক্ষ টাকা। এর মধ্যে সব থেকে আকর্ষণীয় বিষয় কোনটা জানেন? এই প্রথম পুরস্কার যে 3 কোটি টাকা, এই পুরস্কারটা কিন্তু গ্যারেন্টেড, মানে একজন ক্রেতা জিতবেনই। টিকিট সংখ্যা জানেন? মাত্র 5 লাখ টিকিটের মধ্যে কিন্তু এই খেলাটা 5 লক্ষ থেকে 9,99,999 টিকিট ছাপানো হয়েছে। তার মধ্যে থেকে কেবলমাত্র বিক্রিত টিকিটের মধ্যে 3 কোটি টাকা একজন পুরস্কার জিতবেনই। এখানে শেষ নয়, আরও আছে সপ্তম পুরস্কার পর্যন্ত। সপ্তম পুরস্কারে 25,000 জন জিতবেন 1,000 টাকা করে। দ্বিতীয় পুরস্কার আছে 10 লাখ টাকা, তৃতীয় পুরস্কার আছে 5 লাখ টাকা। এরকম করতে করতে অসংখ্য পুরস্কার ক্রেতা বন্ধুদের জন্য এক দারুণ সুযোগ নিয়ে এসছে নাগাল্যান্ড সরকারের টিকিট। এটা কিন্তু ডিয়ার লটারি, মনে রাখবেন, বড় পুরস্কার মানেই কিন্তু ডিয়ার লটারি, আর নিয়মিত ধারাবাহিক পুরস্কার মানে বঙ্গশ্রী লটারি সেন্টার। আপনাকে অনেক অনেক স্বাগত। ডিয়ার লটারির রথযাত্রা বাম্পার টিকিট কিনে নিজের ভাগ্যকে একটা সুবর্ণ সুযোগ দিয়ে দেখুন। আচ্ছা, এই যে রথযাত্রা বাম্পারের যে খেলাটা,
এটা কি লাইভ ড্রয়ের মাধ্যমে ফলাফল দেখা যাবে? একদম ঠিক। টিকিটের মধ্যে কিউআর কোড স্ক্যান করলে আপনি লাইভ ড্রয়ের লিঙ্ক পেয়ে যাবেন। খেলা 18ই জুলাই বিকেল 6টা শনিবার। আপনি সরাসরি লাইভ ড্র দেখতে পারেন লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল অথবা পাঞ্জাব স্টেট লটারির অফিসিয়াল ওয়েবসাইটে আপনি সরাসরি লাইভ ড্র দেখবেন। সম্পূর্ণ স্বচ্ছ, গেজেটেড অফিসার এবং জাজেদের সামনে খেলা হচ্ছে, লাইভ টেলিকাস্ট। দেখুন, খেলার সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসে ফোন করে জানবেন বা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে ফোন করে নিশ্চয়ই যোগাযোগ করুন। আর এর টিকিট মূল্য কত করা হয়েছে? টিকিটের দাম একদম সস্তা, কোনো সিরিজ নেই, সিরিজলেস টিকিট মাত্র 500 টাকায়। বিক্রিত টিকিটে 3 কোটি টাকা প্রথম পুরস্কার গ্যারান্টেড। বন্ধুরা, আর দেরি করবেন না, মাত্র 500 টাকার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন 3 কোটি টাকার মালিক। সরাসরি চলে আসুন হুগলির উত্তরপাড়ার নিউ বঙ্গশ্রী লটারি সেন্টারে আজই আপনার ভাগ্য পরীক্ষা করার জন্য। আচ্ছা, এই টিকিটটা নিউ বঙ্গশ্রী লটারি সেন্টার ছাড়াও আর কোথা থেকে পাওয়া যাবে? খুব ভালো প্রশ্ন। দেশ জুড়ে নানান রাজ্যে এই টিকিট বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বন্ধুদের কাছে আমাদের পক্ষ থেকে সব সময় সচেতনমূলক বার্তা এটাই দেবো যে লটারির টিকিট কিন্তু অরিজিনাল ডিআর লটারির টিকিট কিনুন। যে কোনো ক্রেতা বন্ধুর কাছ থেকে, আপনার নিকটস্থ যে কোনো পরিচিত ক্রেতা বন্ধুর কাছ থেকে, রেজিস্টার্ড ডিআর লটারি সেলারের কাছ থেকে ডিআর লটারির টিকিট সরাসরি কাউন্টারে ভিজিট করে টেবিল থেকে গিয়ে নিজের পছন্দের সংখ্যা হাতে নিয়ে কিনে নিয়ে আসুন। কোনো অনলাইন বা সফট পারচেস করবেন না, কারণ এই টিকিটে কোনো বড় পুরস্কার অর্থরাশি আপনি যদি জিতে থাকেন, সেক্ষেত্রে আপনার পুরস্কার জেতা টিকিটটা কিন্তু সরকারের অফিসে, টিকিটটা কিন্তু সশরীরে গিয়ে আপনাকে জমা দিতে হবে। কিছু সামান্য কাগজপত্র লাগে, সেটা খুবই নমিনাল, কিন্তু টিকিটটা আপনার হাতে থাকা খুব গুরুত্বপূর্ণ। তাই অনলাইন লটারি নয়, অনলাইন লটারি পশ্চিমবঙ্গে বেআইনি। কেবলমাত্র দোকান থেকে এসে ডিআর লটারির টিকিট আপনার পছন্দের সংখ্যা ক্রয় করতে অবশ্যই সুযোগটা নিন, ক্রয় করতে মিস করবেন না। অনলাইন লটারি থেকে নিজেকে বিরত রাখুন।